জয় মা দুর্গা, জয় মা বসন্তী। তো গুড ইভিনিং বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি একটা থামনে থেকে বুঝে গেছো আমি কোথায় যেতে চলেছি। আজকে আমি যেতে চলেছি কুমারটুলি, অর্থাৎ কুমারটুলিতে সামনেই আসে বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজো। তারই প্রস্তুতি কতদূর এগোল সেটা কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বেশি কথা বলছি না, ভিডিওটাকে শুরু করা যাক। তো এখন কিন্তু আমি কুমারটুলিতে প্রবেশ করে গেছি, চলো তোমাদের সম্পূর্ণটা ঘুরে দেখাচ্ছি কেমনটা কোথায় কোথায় কী প্রিপারেশান হয়েছে। তো একদম সামনে কিন্তু দেখতে পাচ্ছি একটা অন্নপূর্ণা ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর ছোট্টর মধ্যে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু। আর এখন রয়েছে কিন্তু আমি মন্টু পালের স্টুডিওতে, এখানেও দেখতে পাচ্ছি বেশ কিন্তু কয়েকটা এখানে একদম চক্ষুদানও কিন্তু সম্পূর্ণ রয়েছে মায়ের, দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণা দেবী। তার সাথে সাথে কিন্তু ভোলানাথকে দেখতে পাচ্ছ, এদিকে নন্দী মহারাজকেও দেখতে পাচ্ছ রয়েছে। এখানে কিন্তু রঙের কাজ থেকে শুরু করে মাকে কিন্তু শাড়ি পরানোর যে কাজ সেটাও কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছ। আর এই পাশে কিন্তু রয়েছে মা কিন্তু টানা চোখের, অপূর্ব সুন্দর লাগে কিন্তু চক্ষুদানও কিন্তু সম্পূর্ণ সবকটা ঠাকুরের প্রায়। আর দেখতে পাচ্ছ শাড়ি পরানোরও কাজ কমপ্লিট, জাস্ট তোমাদের যে মুকুট আর কিছু গয়নাগাটির কাজ হলে কিন্তু পুরো ফাইনাল লুক তোমরা দেখতে পাবে, অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ কাকু এখন যে শাড়ি পরানোর কাজ সেটা কিন্তু করছে। মোটামুটি অলমোস্ট সব ঠাকুরই কিন্তু কাজ কমপ্লিট একদম। আর এখন কুমারটুলিতে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অযোধ্যার যে রাম, সেই রাম কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। মাটির কাজ যেটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। আর নিচে তার সাথে সাথে কিন্তু একটা অন্নপূর্ণা ঠাকুরও তৈরি করা হচ্ছে, কাকু দেখতে পাচ্ছ তৈরি করছে কিন্তু। আর এটা যখন পুরোপুরি তৈরি হবে অপূর্ব সুন্দর লাগবে কিন্তু। আর এই সাইডেও বাসন্তী ঠাকুরের যে তৈরি করার যে কাজ সেটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছ। চলে ওই সাইডটা যা এখন কিন্তু রয়েছে ধনঞ্জয় রুদ্রপালের ঠিক স্টুডিওর সামনে। আর এখানে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা দেবীর প্রতিমার সাথে সাথে কিন্তু দেবী বাসন্তী যে দুর্গা ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছে পুজোর। আর তার যে এখন মায়ের যে চক্ষুদান সেটাও কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছ। তার সাথে সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীরও যে চক্ষুদানও কিন্তু সম্পূর্ণ। রঙের কাজ অলমোস্ট কমপ্লিট, এখন জাস্ট মাকে শাড়ি আর গয়না পরিধান করলে কিন্তু মায়ের যে পূর্ণ রূপ সেটা কিন্তু ধারণ করবে, অপূর্ব সুন্দর লাগছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো অন্নপূর্ণা ঠাকুরও তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ, যার এখন কিন্তু চক্ষুদান হয়নি। তার যে রঙের কাজ সেটা কিন্তু চালু হয়ে গেছে। আর কাকু গায়ে নিজে যে শাড়ি পরানোর যে শাড়ি যে কাটাকাটির কাজ সেটা কিন্তু করছে, দেখতেই পারছো। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু এই কৃষ্ণ স্টুডিও থেকে কিন্তু হচ্ছে মা অন্নপূর্ণা চলছে কিন্তু ভক্তের বাড়ি, দেখতে পাচ্ছ। এখন কিন্তু মাকে বের করা হচ্ছে, তারপরে ধীরে ধীরে ভ্যানে তোলা হবে, দিয়ে নিয়ে যাওয়া হবে কিন্তু মাকে তার নিজের ভক্তের বাড়ি। তো সেই একটা সুন্দর দৃশ্য কিন্তু তোমাদেরকে তুলে ধরেছি। দেখতে পাচ্ছ মাকে কিন্তু এখন গাড়িতে তোলা হয়ে গেছে, মানে এই ভ্যানে। এখন যে বাঁধার কাজ সেটা চলছে, আর অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। লাল পেড়ে সাদা শাড়ির মধ্যে মা রয়েছেন, খুবই মিষ্টি মুখ লাগে। তার সাথে সাথে নন্দী মহারাজ আর এদিকে দেবাদিদেব মহাদেবও কিন্তু রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। এবার মা কিন্তু ধীরে ধীরে পাড়ি দেবেন তার নিজের ভক্তের বাড়িতে। দেখছো এখন মা কিন্তু বেরিয়ে পড়লো তার নিজের ভক্তের বাড়িতে। সামনেই আসছে নববর্ষ, তাই নববর্ষের জন্য কিন্তু ছোটো ছোটো যে লক্ষ্মী গণেশ সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। আর করে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে সাদা রঙের কাজ স্প্রের মাধ্যমে সেটা কিন্তু করছে কাকু, দেখতেই পারছো। আর তার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো অন্নপূর্ণা ঠাকুরও কিন্তু তৈরি করা রয়েছে, একদম যে মাটির কাজ সেটা কিন্তু যা সম্পূর্ণ।
আর এখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছ অন্নপূর্ণা ঠাকুর কিন্তু অপূর্ব সুন্দর তৈরি করা হয়েছে, যা কিন্তু মা কিন্তু রয়েছেন একদম স্নিগ্ধ রূপে, অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা দেবাদিদেব মহাদেবকে তৈরি করা হয়েছে, যাকে সত্যি সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছ। আর ওই সাইডে কিন্তু আরও অনেক প্রতিমা তৈরি করা হয়েছে, এই সাইডে অনেকগুলো রয়েছে তৈরি করা। জাস্ট কিন্তু চক্ষুদানও হয়েছে, রঙের কাজও হয়েছে। জাস্ট মাকে কিন্তু এখন শাড়ি আর গয়না পরিধান করলে কিন্তু মায়ের যে সম্পূর্ণ রূপ সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আর এখানেও দেখতে পাচ্ছ একটা দেবী দুর্গাকে কিন্তু এই রঙের কাজটা কিন্তু করা হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে। সাদার উপর যে বডি কালারের যে রং, সেই রঙের কাজ কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ কাকু কিন্তু করছে, কেন পূজা করা দেরি আছে, তাই কারণে রঙের কাজ একদম জোর কদমে চলছে। কিন্তু এই পাশেও কিন্তু চলছে একটা, দেখতে পাচ্ছ দেবী দুর্গার যে চক্ষুদানের কাজ সেটা কাকু করছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দেখতে। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু একটা বাসন্তী ঠাকুর কিন্তু বেরিয়ে যাচ্ছে মণ্ডপের পথে। মা বাসন্তী দুর্গা চললেন মণ্ডপের পথে। দেখো তোমাদের দেখাচ্ছে কিভাবে মাতৃ প্রতিমাকে গাড়িতে তোলা হয়, যেন মনে হচ্ছে না দুর্গা পুজো হয়েছে। দেখো দুর্গা পুজোর সময় যেমন মা দুর্গাকে কিন্তু ধীরে ধীরে মণ্ডপের পথে নিয়ে যাওয়ার সময় যে দৃশ্যটা শেয়ার করি, ঠিক সেই দৃশ্য যেন তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো দেখো কিভাবে গাড়িতে তোলা হয়েছে, সেই দৃশ্যই তোমাদের শেয়ার করছি। জয় মা দুর্গা, জয় মা বাসন্তী। সবাই কমেন্ট করে দাও। আমরা তো সম্পূর্ণ কুমারটুলিটা ঘুরে গেলাম, কোথায় কী প্রস্তুতি হচ্ছে সেগুলো তুলে ধরলাম। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে এমনি কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সকলকে টাটা।